বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম ও শুভেচ্ছা আমার আজকের লেকচারে। আজকে কথা বলবো বিশ্ববিখ্যাত কবি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে, যার জন্ম হয়েছিল ইংল্যান্ডের স্টার্টফোর্ড অ্যাভনে। উনি একজন জগৎ বিখ্যাত কবি। 36টি নাটক বা 37টি নাটক, 154টি কবিতার মাধ্যমে সারা বিশ্ব জুড়ে ওনার খ্যাতি রয়েছে। 1564 সালে ওনার জন্ম হয়েছিল, মৃত্যু হয়েছিল 1616 সালে। অল্প এই সংক্ষিপ্ত কর্মময় জীবনে উনি কিছু নাটক এবং কবিতার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় এবং সর্বাধিক পরিচিত ব্যক্তি। অনেক মানুষ অনেক লেখা লিখেছে, অনেক সাহিত্য রচনা করেছে, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ কয়েকজন সাহিত্যিকের মধ্যে উনি অন্যতম। এটা একবারে নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে যারা ইংরেজি বিভাগের ছাত্র আছে, যারা ইংলিশে অনার্স করে, ইংরেজি সাহিত্যের যারা ছাত্র আছে, তারা তো ওনার সাথে অন্যান্যভাবে পরিচিত। পড়তে হবে মাস্ট। তার 4 বছর আর মাস্টার্স 5 বছরের কোনো না কোনো বছরে তার একটি লেখা হলেও পড়তে হবে। তো উনি ব্যক্তিগত সম্পর্কে যদি বলি, ওনার বাবা ছিলেন একজন মেয়র এবং উনি 18 বছর বয়সে একজন মহিলাকে বিবাহ করেছিলেন, যার নাম অ্যানি হ্যাথওয়ে। সেই মহিলার বয়স ছিল 26, লোকশ্রুতি আছে এরকম। তো ওনার লেখা নাটককে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ট্র্যাজেডি, মানে বিয়োগান্তক। এই নাটকগুলোর মধ্যে সাধারণত দুঃখ কষ্ট তুলে ধরা হয়েছে। আরেকটি শ্রেণী হচ্ছে কমেডি, যেটার মধ্যে হাস্যরস, প্রেম, ভালোবাসা এই বিষয়। আরেকটা পার্ট হচ্ছে আপনার হিস্টোরি। উনি ইংল্যান্ডের রাজাদের সম্পর্কে বা তাদের রাজ পরিবার বা ইংল্যান্ডে যত রাজারা এসেছেন অনেকের সম্পর্কে উনি লিখেছে। তবে আমি এই যে উইলিয়াম শেক্সপিয়ারের যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বাংলায় লেখা মূলত। আমার কাছে একাধিক ইংরেজি বইও আছে, তো এখান থেকেই সাধারণত তথ্যটা নেওয়া মূলত। অনেকে বলতে পারেন হয়তো তথ্যের, যেমন আমি এখানে 36টি নাটক বললাম। তবে উনি যে নাটকগুলো লিখেছে, তবে ওনার উপরে দায়িত্ব ছিল, উনি এক সময় থিয়েটারে, ওনার এলাকায় থিয়েটার আসছিল, নাটকের দল আসতো। তো শুনি ওনার বাবার সাথে সেখানে নাটক দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ওনার নাটকের প্রতি বা থিয়েটারের প্রতি একটা ঝোঁক ছিল। তো ওনার উপরে এক সময় দায়িত্ব আসে যে প্রতি বছর ওনাকে 2টি করে নাটক লিখতে হবে, এবং উনি তাই করেন। কিন্তু কালের ক্রমান্বয়ে পৃথিবীর বুকে এখন এক সময় দাঁড়িয়েছে, এমন এক সময় দাঁড়িয়েছে যে ওনার এই নাটকগুলা জগৎ বিখ্যাত নাটক হয়ে দাঁড়িয়েছে। তবে ওনার এই নাটকগুলোর ভিতরে মূলত যে বিষয়টি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ট্র্যাজেডি যে নাটকগুলো আছে, তার মধ্যে অত্যন্ত পরিচিত নাটক হচ্ছে ম্যাকবেথ। জুলিয়াস সিজারের নাটকটা খুবই, এই নাটকের মধ্যে বিশ্বাসঘাতকের একটি চরিত্র আছে, মির্জাফর বা এই ধরনের একটা ব্যাপার। এরপর আছে হ্যামলেট, অ্যান্টনি ক্লিওপেট্রা, তারপর আছে কিং লিয়ার, এরপরে রোমিও জুলিয়েট এবং অথেলো। অনেক সাংবাদিক অনেকে কথা বলার সময় অথেলো নাটকের 2-1টা কোটেশনও দিয়ে থাকে। আর রোমিও জুলিয়েট তো খুবই নাম করা, এটা নিয়ে অনেক মুভিও আছে, নাটক আছে। তবে বিশেষ করে রোমিও জুলিয়েটের কাহিনী অনেকেই তুলে ধরে। যখন অনেকে উদাহরণ দিতে যায়, প্রেম ভালোবাসার উদাহরণ দিতে গেলে, তখন এই ক্ষেত্রে রোমিও জুলিয়েটের এই বিষয়টি আসে। আর কমেডির মধ্যে আপনি পাবেন গুরুত্বপূর্ণ কয়েকটি নাটক, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য টেম্পেস্ট। এই নাটকটা অত্যন্ত ভালো। এরপরে আছে আপনার 12 নাইট, এই নাটকটিও অনেক জনপ্রিয়। এরপরে আরও মার্চেন্ট অফ ভেনিস, এটি বিশেষ করে 9-10-এর যে বই আছে, ক্লাস 9 এবং 10-এর যে ইংলিশ বই আছে ফার্স্ট পার্ট, সেখানে মার্চেন্ট অফ ভেনিসের একটা অংশ তুলে ধরা হয়েছে। এটি একটি বড় মাপের নাটক, এটা পুরো একটা বইতে তুলে ধরা সম্ভব না, এই নাটকটা এখানে তুলে ধরা হয়েছে। এবং মার্চেন্ট অফ ভেনিস সম্পর্কে অনেক কার্টুন, অনেক ভিডিও, অ্যানিমেশন ভিডিও পাওয়া যায়, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে আরও যে নাটকগুলো আছে, তার মধ্যে আরেকটি বলতে পারি মেজার ফর মেজার। এটি অত্যন্ত পরিচিত এবং একটি ভালো লাগার মতো একটি নাটক, তবে এগুলো কমেডির মধ্যে পড়েছে। ফাইনালি যে পার্টটা আছে, সেটি হচ্ছে ঐতিহাসিক নাটক। এটা হচ্ছে বাস্তব তথ্য, এখানে কিছু বাস্তব তথ্য আছে এই নাটকগুলোর মধ্যে, এবং এগুলা বাস্তবসম্মত বলা যায়। এর মধ্যে হচ্ছে কিং জন, তারপরে আছে আপনার কিং হেনরি দ্য 4th, হ্যাঁ এখানে এরকম আছে। এরপরে আছে আপনার কিং রিচার্ড দ্য 3rd, হ্যাঁ কিং হেনরি দ্য 6th, মানে হেনরি থেকে আপনার এখান থেকে দেখলে দেখা যায় 4th, 6th, 3rd এই বিষয়গুলো আছে। আর ওনার 154টার মতো কবিতা রয়েছে, যদি আমি ভুল না করে থাকি, হয়তো আমার গবেষণায় ভুল থাকতে পারে, এর মধ্যে আছে। তো সব কিছু মিলিয়ে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এটাই বলা যায়, ওনার যে গ্রাম, পুরো পৃথিবী। ওনার একটা নাটক আছে হ্যামলেট, তবে হ্যামলেট একটি গ্রামও বটে, আবার এই হ্যামলেট একটি চরিত্রও বটে।
তো ইংল্যান্ডে ওনার যে গ্রাম ছিল স্ট্রাটফোর্ড অ্যাবন, সেই সময় এই গ্রামটার অত দাম ছিল না বা মূল্য ছিল না। এখন ইংল্যান্ডে যারা যায় ঘুরতে, যারা ভিজিটর আছে, ভিজিটে যায়, তারা স্ট্রাটফোর্ড অ্যাবন একবার গেলেও যায়। বিশেষ করে শেক্সপিয়ারের দেশ, তার গ্রাম, তার মাতৃভূমিকে দেখার জন্য অনেকেই গিয়ে থাকেন। এবং উনি কাজের সন্ধানে একাধিক স্কুলেও গেছে, একাধিক দেশেও ভ্রমণ করেছেন। যদি ওনার বাবা মেয়র ছিল অনেকে বলতে পারেন, তবে জীবিকার তাগিদে উনিও ভিন্ন সময় বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তো শেক্সপিয়ার সম্পর্কে সাধারণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি থাকে, ল্যাকিংস থাকে, অবশ্যই জানাবেন, আমি এটাকে কারেকশন দিব। আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে, যদি আপনাদের মনোব্রত হয়, তাহলে আমি স্যাটিসফাইড। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার এই লেকচার এখানেই শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে। বেঁচে থাকলে আবার দেখা হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।